হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনি একবার বাবলি। দাদা, হ্যাঁ আমি আমি পরে কথা বলছি। হ্যাঁ আমি কল করবো, বাই। বাবলি তুই এখন এই সময় এখানে? তোর শরীর ঠিক আছে? তুই একা কেন এলি? আমি তো এখন রাধিকা নই, আমি তো এখন রোজি, নার্স। আমার এভাবে ইমোশনাল হয়ে বাবলির কাছে যাওয়াটা ঠিক দেখাবে না। আমি বরং এখানেই থাকি। আমি একা আসিনি তো। তাহলে কার সাথে? ট্যাক্সি থেকে জিনিসগুলো কে নেওয়াবে? আপনি এখানে? দেখো, ট্যাক্সি থেকে জিনিসগুলো আমি নামাতে পারতাম, কিন্তু হাজার হোক আমি তোমাদের বাড়ির কুটুম, বড় কুটুম। তাই আমার এই কাজটা ঠিক করাটা ভালো দেখায় না। তোমরা বড় লোক, হাজারটা কাজের লোক, আর মনে হয় তাদের এই কাজটা করা উচিত। তো তারা কোথায়? তাদেরকে বলো ট্যাক্সি থেকে জিনিসগুলো নামিয়ে দিতে। ও, বড় কুটুম ওয়ার্ডটা ঠিক তোমার কাছে মানে ক্লিয়ার নয়, তাই না? আমি বুঝিয়ে বলছি কোন। আমি তোমার বোনের শাশুড়ি, সেই হিসেবে আমি এই বাড়ির বড় কুটুম। কাকিমা এখানে এসেছে কেন? কি ব্যাপারটা কি? আপনি এখানে কি করছেন? ও আই সি, আপনি বাবলিকে পৌঁছে দিতে এসেছেন। না না, আমি এখানে থাকতে এসেছি। এত বড় অট্টালিকায় আমি থাকবো। এইবার থেকে এই বাড়ির সব সুখ বিলাসিতা আমিও ভোগ করব। উনি এখন থেকে এখানে থাকবেন নাকি? যা ক্লামসি মহিলা! যদি এদিক ওদিক কোনো গড়বড় করে তাহলে সেই ভুলের মাসুল না আবার আমাকে গুনতে হয়। আমার এত দিনকার প্ল্যান না সব চৌপাট হয়ে যায়। তা আপনি হঠাৎ আপনার নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে কেন থাকতে এলেন? বিশ্বাস করুন, বাধ্য হয়ে আমি এখানে ইচ্ছে করে আপনার সামনে থাকতে চাই, যাতে আপনাকে প্রতি পদক্ষেপে মনে করে দিতে পারি যে আমি আপনার থেকে টাকা পাই। জয়, জয় আমার একমাত্র ছেলে। ও পৃথিবীতে নেই, এটা শোনার পর আমার চোখের সামনে কেমন অন্ধকার হয়ে যায়। আমাকে কে দেখবে বলুন তো? মা, আমার কথা বাদ দিন, বাবলি, বাবলির এই অবস্থায় বাবলিকে কে দেখবে? এই মহিলা তো ভালো ড্রামা করতে পারে, পুরো ড্রামা কুইন। জয় আমার একমাত্র সন্তান, ও যে পৃথিবীতে নেই এটা যে আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। আমি পারিনি এইটুকু মেয়েটাকে তার শাখা সিঁদুর খুলে বৈধব্য বেশে বাধ্য করে। আমি পারিনি, কিছুতেই পারিনি আমি। তুমি আমি একটা কথা বলো তো, তুমি পারতে তোমার বোনকে ওই সাদা থানে দেখতে? না, এই মুহূর্তে বাবলির সাথে সব করার কোনো দরকার নেই। কর্ণ, আজ আমার কাছে কিচ্ছু বেঁচে নেই জানো।
চলে গেছে, মানে ওকে চাইলে আমি আর দেখতেও পারবো না। আমার সব শেষ, আমি সর্বহারা। আমি এমন এক অভাগা মা যে নিজে বেঁচে থেকে তার ছেলের মৃত্যু দেখলো। বাবলির গর্ভে যে বড় হচ্ছে আমার ছেলের সন্তান, বাবলির আর জয়ের সন্তান। জয় শেষ চিহ্ন, তাই না বাবলি? হ্যাঁ, ওকে বড় করতে হবে তো। হ্যাঁ মা, বড় করতে হবে। আমরা সবাই মিলে ওকে সবাই মিলে সুস্থভাবে পৃথিবীতে আনবো। কর্ণ, তুমি বাবলিকে এখানে থাকতে দেবে না? কেন থাকবে না গো এখানে? তোমাদের এত বড় বাড়ি, রাজসুখ, ওর তো এটা পাওয়া উচিত। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে তো এসব কিছুই পাবে না ও। আর নিজের মানুষদের সাথে থাকতে ওর ভালো লাগবে। ওকে তো ভালো থাকতে হবে এখন। বাবলি যত ভালো থাকবে তত ওর সন্তান ভালো থাকবে। তাই আমি ঠিক করলাম যে বাবলির সাথে আমিও এখানে থাকবো। দিস ইজ ভেরি হার্ড টু বিলিভ। বিশ্বাস করা শক্ত যে সোনালি আন্টি যা বলছেন তা মন থেকে বলছেন। কাকিমার নিশ্চয়ই কোনো মতলব আছে এখানে এসে থাকার। ডিসকাস্টিং। এই রোজি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও গিয়ে দেখো জ্যাঠানার বড়মা কি করছে। দাঁড়াও। তোমাকে আমার খুব চেনা লাগছে। কোথায় দেখেছি বলো তো? দেখতেই পারেন, মানে আপনার কি রিসেন্টলি কোনো অসুখ বিসুখ হয়েছিল, ক্রিটিক্যাল কিছু, তার জন্য আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল? সেখানেই হয়তো আপনি আমাকে দেখেছেন। আমি নার্স তো। কি আজে বাজে বলছো? অসুস্থ হতে যাবো কেন? আমি একেবারে সুস্থ। এক্ষুনি তো ছেলের শোকে দুঃখে কাতর ছিল কাকিমা, হঠাৎ এত তিরিক্ষি মেজাজের হয়ে গেল। মনে তো হলো না যে ছেলের মৃত্যু শোকে আছেন। একজন পুত্র শোকে থাকা মা হঠাৎ করে এমন রিয়্যাক্ট করতে পারেন? কি ভাবছো? নো নো ম্যাডাম, নট পসিবল, নট পসিবল। আপনি আমাকে কোথাও দেখেননি। আসলে জানেন তো, আমার একজন আন্টি আছেন, উনি বলেন যে পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ হয়, মানে তাদের মুখের আদলটা অনেকটা সমান। তাই জন্য ওই মানুষকে দেখে আপনারা তো মনে হচ্ছে আপনি আমাকে দেখেছেন। এই পুরোটাই আপনি কনফিউশনে ভুগছেন। অ্যাম আই রাইট? কর্ণ, ও মারাত্মক। হ্যাঁ, একদম ঠিক। আপনার মুখ। স্যার, আমি নার্স রোজি। অ্যাকচুয়ালি জানেন তো, আমার একজন আন্টি আছেন, উনিও না অনেকটা আপনার মতন দেখতেন, তবে উনি খুব স্বার্থপর। আপনার মতন তো ভালো মনের মানুষ নয়। কিন্তু আপনি খুব ভালো ম্যাডাম। আপনার ছেলে এক্সপায়ার করে গেছে, তাও দেখুন না, আপনি আপনার বৌমাকে ওর প্রেগনেন্সি টেক কেয়ার করার জন্য এই বাড়িতে নিয়ে এসেছেন। তাই তো, আমার তো ছেলে মারা গেছে। আমাকে তো এখন ছেলের মৃত্যুর শোকে কাতর মায়ের রোলে অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। সোনালি, আমার মতো পোড়া কপাল যেন কারণ না হয়। আমার জলজ্যান্ত ছেলেটা কর্ণ, বাবলি। বাবলি, চল তোর ঘরে চল, একটু রেস্ট নিয়ে নে। হ্যাঁ। এই যে, এদিকে এসো। আমি?
হ্যাঁ তোমাকে বলছি, এদিকে এসো। হ্যাঁ বলুন। এক কাপ চা করে আনো তো, মাথাটা ধরেছে। সরি ম্যাডাম, আমি একজন নার্স, আর আমি এই বাড়িতে বড় স্যার আর বড় ম্যাডামের হেলথ টেক কেয়ার করার জন্য এসেছি। আমি এই বাড়ির সার্ভেন্টও নই আর শেফও নই। আমি আপনার জন্য চা বানিয়ে আনতে পারবো না, সরি। বাহ বাহ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। যা টিপটপ এবং যা ফিটফাট তুমি, তাতে তোমাকে দেখে শেফ বা সার্ভেন্ট কোনোটাই মনে হচ্ছে না। তা মেনটেনেন্স কস্ট তো ভালোই, প্রচুর টাকা পাও এই বাড়ির থেকে। তা যখন এত মোটা একটা টাকা নিচ্ছ, তখন আমার জন্য এক কাপ চা করে আনতে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর কি যেন বললে, নার্স। তুমি নাকি এই বাড়িতে আছো বড় স্যার আর বড় ম্যাডামের হেলথ টেক কেয়ার করার জন্য, তাই না? তাহলে তোমার তো কর্তব্যের মধ্যে পড়ে যে একজন মানুষ যখন যন্ত্রণার মধ্যে আছে তাকে টেক কেয়ার করা। যাও যাও। হেলথ টেক কেয়ার, আমার জয়ের সব শেষ হয়ে গেছে। খুব শিগগিরই এই বাড়ির সুখ ঐশ্বর্য সব আমার জয় ভোগ করবে। কি বললেন? আমি যে জয়ের কথা বলছিলাম, জয় এসব ভোগ করবে, সেটা কর্ণ শুনে ফেলেনি তো? আন্টি, আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি কি বললেন? কি বললাম আমি? আপনি বললেন এই সব কিছু আপনার ছেলে জয় ভোগ করবে, আর একটু আগেই আপনি কান্নাকাটি করছিলেন যে জয় মারা গেছে। না না, তুমি ভুল বুঝছো। আমি বলছিলাম আসলে যে জয় বেঁচে থাকলে এই সব কিছু ভোগ করতো। আফটার অল এটা তো শ্বশুর বাড়ি, তাই না? আমি এটাই মিন করতে চেয়েছিলাম। আসলে আমি কান বলেছি, তুমি ধান শুনেছো বাবা, বুঝতে ভুল করছো। বাবলি অনেকক্ষণ একা আছে, আমি যাই বাবলির কাছে। বাবলি, রাধিকা, আমি যা শুনেছি তুমিও তাই শুনেছো? হ্যাঁ, আমিও ঠিক সেটাই শুনেছি। মানে আমরা ঠিকই শুনেছি। তার মানে জয় বেঁচে আছে। আমি তোমাকে বলেছিলাম না, জয় এত সহজে মরতে পারে না, আর আমি জয়কে মারিনি। আমি তোমাকে বলেছিলাম না? রাধিকা, এবার আমরা শিওর হয়ে গেলাম যে জয় বেঁচে আছে। একটা বিরাট কনস্পিরেসি করে আমাদের ফাঁসানো হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় দিদি ভাই জানে যে জয় বেঁচে আছে, আর সবকিছু জানার সত্ত্বেও ইচ্ছে করে মৃত্যুর দায় আমার উপরে চাপিয়ে আমাদের ব্ল্যাকমেল করছে? এক্স্যাক্টলি কি আমি জানি না, তবে চান্সেস আর হাই যে বৌদি এটা করতে পারে। চান্সেস আর হাই। রাধিকা, সত্যিটা জানতে আমাদের কিছু একটা করতে হবে। আমাদের জয়ের সত্যিটা বের করতেই হবে। What the hell are you doing here? এখানে কি করছেন আপনি? ঘোড়া ঘোড়া দেখছিলাম, মনেই হচ্ছে না এটা শোপিস। একেবারে জ্যান্ত ঘোড়া মনে হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি টকবক টকবক। ওয়েট। আপনার কি মনে হয় বলুন তো, আমাকে বোকা বানানো এতটাই সহজ? সত্যি করে বলুন তো, কি জন্য এসেছেন এ বাড়িতে? আমায় ব্ল্যাকমেল করতে? হে বাবা, না 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 না, ছি 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 ছি। আরে বাবা, আপনি আমার অন্নদাতা, আমি আপনারই খাবো, আপনারই পরবো, আবার আপনাকেই ব্ল্যাকমেল করবো? এত বোকা আমি নই।
নিজের পায়ে কেউ কুড়ুল মারে নাকি? এরা দুজনে কি করছে? কাকিমার দিদি ভাইয়ের মধ্যে এত কিসের কথা? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। শুনুন, আমি শুধু এখানে আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে আমাদের ডিলের সময় আপনি কি কমিট করেছিলেন। এটাকে ব্ল্যাকমেল বলেন, রিমাইন্ডার বলে। তার মানে কাকিমা এখানে বাবলি টেক কেয়ার করতে আসেনি। আসলে টেক কেয়ার করাটা একটা আইবস। কাকিমা আর দিদি ভাইয়ের মধ্যে একটা ডিল হয়েছে। শুনুন, আমি খুব ভালো করে বুঝে গেছি এটা আপনার আর আপনার ছেলের জয়ের প্ল্যান। আমি বুঝে গেছি বাবলিকে ছুতো করে আপনি কি হলো? কাকিমা দিদি ভাই কোথায় গেল? এখানেই তো ছিল ওরা। কি ব্যাপার রোজি, ভয় পেয়ে গেলে কেন? আড়ি পাচ্ছিলে? লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে, তাই তো? নো নো ম্যাডাম, নাথিং লাইক দ্যাট। এক্সকিউজ মি। দাঁড়াও। কি হলো? কানে কথা গেল না? তোমায় কি জিজ্ঞেস করা হচ্ছে? না না, আমি আড়ি পাততে যাব কেন? ইনফ্যাক্ট আমার আপনার সাথেই কথা ছিল। আমি দেখলাম আপনি ওনার সাথে কথা বলছেন, তাই আর আপনাকে ইন্টারাপ্ট করিনি। আপনার অপেক্ষা করছিলাম এখানে। কি এমন কথা রোজি? কি এমন ইম্পর্টেন্ট কথা যার জন্য তুমি আমায় ফলো করছিলে? কি স্যার? গিজার? হ্যাঁ, কি স্যার? হোয়াট? না, ওই বড় স্যার আর বড় ম্যাডামের বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে। আর এই ওয়েদারে ওনারা যদি ঠান্ডা জলে স্নান করেন তাহলে জ্বর একেবারে অবধারিত। আর আপনি তো জানেন আপনি এই বাড়ির বস, আপনার থেকে পারমিশন না নিয়ে আমি কিছুই করি না। তুমি এখন যাও, আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিচ্ছি। ডিসকাস্টিং। 1 মিনিট। তুমি এখন যাও, আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিচ্ছি। ডিসকাস্টিং। 1 মিনিট। পায়েল, বাবলির বাথরুমের গিজারটাও না খারাপ হয়ে গেছে। আর আমার না খুব বাজে অভ্যেস আছে, এই ঘুমোতে যাওয়ার আগে ইস্যুতুষ্ণ গরম জলে গা ধোয়া। আর সেটা যদি না হয় তাহলে আবার সারা রাত ঘুম আসে না। হ্যাঁ, সে তো বটেই। এমন বিহেভ করছেন যেন বাড়িতে সেন্ট্রালি হট ওয়াটারের লাইন রয়েছে। যত সব পারেন, হ্যাঁ, ওই তো গ্যাসে গরম জল করে স্নান করতে চান। বড় বড় কথা। ম্যাডাম দেখবেন গিজার খারাপ আছে বলে আবার ঠান্ডা জলে স্নান করবেন। আপনার তো সাইনাস আছে, ঠান্ডা জলে স্নান করলে সাইনাসটা আবার বেড়ে যাবে। কি বললে তুমি? আমার সাইনাস আছে, হ্যাঁ, কিন্তু সেটা তুমি কি করে জানলে? রোজি, আমি তোমাকে একবারও বলেছি যে ওনার সাইনাস আছে? আমি বলেছি বাবলির সাইনাস আছে। সো সরি, উনি বাবলি নন। কি সরি? না, উনি বাবলির শাশুড়ি। আর তুমি তো এখানে ছিলে যখন ওনারা এখানে এলেন। এত টকেটিভ হলে এটাই হয়, ডিসকাস্টিং। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আবার সরি? আই এম
এম সো সরি ম্যাডাম, আমি আপনাকে বাবলি ভেবে সাইনাসের কথাটা বলে ফেলেছি, আর এরকম হবে না। এক্সকিউজ মি। শোনো, নেক্সট টাইম থেকে এটা যেন না হয়। কেন আমার বারবার মনে হচ্ছে এই রোজিকে আমি কোথায় দেখেছি? বাবা মায়ের কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে, আমি দেখিচ্ছি। একটু পরে বেরোবো, তোমাকে মেডিকেল শপে ড্রপ করে দেবো, চলো। আমার মনে কেন জানি না এটা খটকা লাগছে। আমার অ্যান্টিনা আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে এই নার্স রোজি আর কর্ণর ব্যাপারে। ব্যাপারটা ঠিক লাগছে না, খোঁজ লাগাতে হবে। আমি এত চিন্তা করছি কেন? আমার কাছে তো খবর এমনিই চলে আসবে। সোনা ঘোড়া, আমার ঘোড়া আমাকে সব খবর এনে দেবে। একেবারে বলে না, ঘোড়ার মুখের খবর।